রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, শেষ বয়সে আমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তানটাকে আমি আপনার দ্বীনের জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান, আমার পেটে আমার গর্ভে যে সন্তান আছে, হে আল্লাহ, আমি মানত করছি, আমি উৎসর্গ করছি আপনার জন্য। এই সন্তানটাকে আমি দুনিয়ার কোনো কাজে লাগাবো না। হে আল্লাহ, আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ, এই সন্তানটাকে আপনি আমার জন্য কবুল করে নেন, আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আল্লাহ, আমি বাঁচি কি মরি আমি জানি না, কিন্তু আমার আজকের দোয়া আপনি শুনছেন, আপনি জানেন, আমি বিশ্বাস করি। আমার পেটের গর্ভের সন্তানটাকে আপনি যেন কবুল করেন। ওই গর্ভে যে সন্তান এসেছিলেন, সেই সন্তানের নামটা কি জানেন কিনা? সেই সন্তানের নাম ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় যখন সবাই ইয়া নাফসি বলবে, সবাই যখন ইয়া নাফসি বলবে, মাথার উপরে যখন সূর্য থাকবে, মাথার ভিতরে কিন্তু যখন সূর্যের তাপে গরম হয়ে যখন টকবক করে ফুটতে থাকবে, জাহান্নামের যখন একটা জুতা কোন মুমিনের পায়ে পরিয়ে দেওয়া হবে, সমস্ত শরীর যখন জাহান্নামের আগুন দিয়ে ঝলসে যাবে, এই কঠিন মুসিবতের সময়ে সমস্ত নবীরা তখন নাফসি নাফসি বলতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে হাসর যখন কায়েম হবে, ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ফায়াকুলু রূহু নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ফায়াকুলু ঈসা নাফসি নাফসি। তামাম আম্বিয়া কেরাম তখন নাফসি নাফসি বলবেন। ওয়া ইয়াকুলু নবিয়ুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে এমন ভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যে আমি আল্লাহ আপনার আগের পিছে সব কিছু ক্ষমা করে দিয়েছি। হে নবী, আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবী নামাজ পড়তেন কিভাবে জানেন কিনা? আল্লাহর হাবিব সালাত আদায় করতেন, সালাতে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে যেত, বাকি হয়ে যেত, ফুলে যেত। আল্লাহ রাসূল রুকুতে যেতেন, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা হয়ে যেত। নবী রুকু থেকে মাথা তুলতেন না। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, নবী রুকু থেকে মাথা তুলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যেতেন, সিজদা থেকে মাথা তুলতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, এত কষ্ট করে ইবাদত করেন, আপনার পা মুবারক ফুলে যায়, আমি তো দেখেছি। আল্লাহ কি আপনাকে ক্ষমা করে দেননি? আল্লাহ কি আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখেননি? আল্লাহ কি আপনার জন্য পুরস্কার রেডি করে রাখেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি শুনে রেখে দাও যে আল্লাহ আমাকে এই পুরস্কার দিয়ে ভূষিত করেছেন, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করেছেন, সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। আমি নবী কি সেই আল্লাহর, সেই দয়াময় রহমানের সকল গুনাহগারী বান্দা হব না? আমি কি সেই রহমানের, সেই রবের সকল গুনাহগারী বান্দা কি আমি নবী হব না? যে আল্লাহ আমাকে এত বড় সম্মান দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, আগে পরে সবকিছু মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার সেই রবের সকল গুজারকারী বান্দা হব না? আমি সেই রবের শুকরিয়া আদায় করার জন্য, সেই রবের খুশি করার জন্য, সেই রবের সন্তুষ্ট করার জন্য আমি নবী এইভাবে সালাত আদায় করি। সুবহানাল্লাহ। সেই জান্নাতি সাহাবীদের মধ্যে হযরত ওসমান যখন মসজিদে নববীতে সালাতে দাঁড়াতেন,
কাছে একজন সাহাবী এসে দেখতেছেন লুকিয়ে লুকিয়ে ওসমান আজকে কি করে। সালাতে দাঁড়াতেন, একজন সাহাবী বলতেন আজকে আমার কিয়ামুল লাইলের রাত ছিল, আরেকজন সাহাবী বলতেন আজকে আমার রুকু করার রাত, আরেকজন সাহাবী বলতেন আজকে আমার সিজদার রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন বলতেন আজকে আমার তেলাওয়াতের রাত। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করতেন, 2 পৃষ্ঠা নয়, 3 পৃষ্ঠা নয়, 10 পৃষ্ঠা নয়, 1 পারা পড়তেন। শুধু 1 পারা নয়, 2 পারা, 3 পারা, 5 পারা, 10 পারা পড়তেন। তারপরে রুকুতে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় লুটিয়ে যেতেন। ফজরের ওয়াক্ত যখন হতো সিজদা থেকে মাথা তুলতেন আর বলতেন আজকে আমার আল্লাহর জন্য সিজদা করার রাত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মজলিসে এমন ভাবে থাকতেন, এমন ভাবে বসতেন, ক্ষুধার জ্বালায় তার পেট চোচো করত। তিনি ক্ষুধার কষ্ট সহ্য করতে পারতেন না। মসজিদে নববীর পথে তিনি অনেক সময় পড়ে যেতেন। তিনার মুখ দিয়ে গেজা বের হতো। অন্য সাহাবীরা মনে করত আবু হুরায়রার মনে হয় মৃগী রোগ হয়েছে। কি রোগ? মৃগী রোগ। হযরত আবু হুরায়রা কিছু মুখে দিয়ে যখন সুস্থ হতেন, ওই সাহাবীদের বলতেন আমার ভাইরা শোনো, আমার আসলে কোনো মৃগী রোগ হয় নাই, আমি ক্ষুধার জ্বালায় মসজিদে নববীর পথে পড়ে যেতাম, ক্ষুধার জ্বালায় পড়ে যেতাম। হযরত আবু হুরায়রা বলেন একদিন আমার অনেক বেশি পিপাসা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, কিন্তু ক্ষুধার কথা আমি কারো কাছে বলতে পারছি না। আল্লাহর নবীও 3 দিন যাবত ক্ষুধার্ত। মসজিদে নববীতে আহলুস সুফফার কারো কাছে কোনো খাবার নেই। সবারই অবস্থা আমি আবু হুরায়রার মতো। এমন সময় একজন মুসাফির আল্লাহর হাবিবের কাছে কিছু দুধ নিয়ে আসছেন একটা পেয়ালায় করে। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমি বন্টন করো। আবু হুরায়রাকে কি বলছেন? তুমি বন্টন করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন আহা, যদি আমার অন্য কোনো ভাই বন্টন করতো তাহলে এতটুকু পেয়ালার দুধ মনে হয় আমি কিছু ভাগে পেতাম, কিন্তু আমি যদি বন্টন করি তাহলে তো আমার ভাগে থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূল বলেছেন যে আমি তাই শুনলাম। ডান দিক থেকে আমি বন্টন করতে থাকলাম, সবাইকে আমি দুধ পান করাচ্ছি। আল্লাহর হাবিব বলছেন সবাইকে আরো দাও, আরো দাও, আরো দাও। আবু হুরায়রা বলছেন আমি সবাইকে দুধ দিতে সবাই পেট করে দুধ পান করার পরে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা এবার তুমি পান করো। আমি পান করতে থাকলাম। আল্লাহর হাবিব বলছেন আরো পান করো। আমি আবু হুরায়রা আরো পান করলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা তুমি আরো খাও। আমি আরো খেতে খেতে আমার পেট এমন ভাবে ভরে গেছে আমার খাওয়ার আর অবস্থা নেই। আল্লাহর হাবিব বলছেন আবু হুরায়রা তুমি কি আর খেতে পারছো না? তাহলে আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটুকু নিয়ে সম্পূর্ণ খেয়ে ফেললেন। জয় বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূলের মুজিজা। কত টাকায় তো কত জায়গায় দিলাম। আল্লাহ রাসূলের জীবনী কেনার জন্য একটু কিছু পয়সা ব্যয় করেন। নবীর জীবনী যত পৃষ্ঠা আগাবেন, যত লাইনে যাবেন, যত সতরে আগাবেন, যত পৃষ্ঠা পড়বেন ততই মধুর লাগবে, পড়তে মন চাইবে, পড়া শেষ না করে উঠতে মনে চাইবে না। আল্লাহ রাসূলের জীবনী যদি অধ্যয়ন করেন মনে চাইবে যে না আরো পড়ি, আরো পড়ি, আরো পড়ি। একবার পড়া শেষ হয়ে গেলে মনে হবে যেন আমারও পড়ি। জয় বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনী এমন ছিল, আল্লাহ নবীর জীবন এমন ছিল। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক কষ্ট করে খন্দক খনন করছেন, পরিখা খনন করছেন। এই পরিখার পরিমাণটা কেমন ছিল জানেন কিনা? এটা ছিল একটা গর্তন, একটা নদীর মতো, খালের মতন। যে খাল পার হয়ে কোন শক্তিশালী অশ্বারোহী যেন কিনা হতে পারে, খাল পার হতে না পারে। আবার যদি কোনো অশ্বারোহী উট বা ঘোড়া যদি এই খালের মধ্যে পড়ে যায় তাহলে যেন স্বাভাবিকভাবে উঠতে না পারে। সালমান ফারসি রাহমাতুল্লাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক যুদ্ধের জন্য আমার কাছে একটা আইডিয়া আছে, আমার একটা পরামর্শ আছে। সেটা হলো খন্দক খনন করতে হবে, মদিনার চারপাশ দিয়ে গর্ত খনন করতে হবে যাতে করে কাফের মুশরিকরা এই মদিনার সীমানার মধ্যে প্রবেশ করতে না পারে। আল্লাহ রাসূলের কাছে সালমান ফারসির উপদেশ, সালমান ফারসির পরামর্শটা ভালো হয়ে লেগেছিল, পছন্দ হয়েছিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার জন্য কোদাল নিয়ে কাস্তে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, পরীক্ষা খনন করবেন। এক সাহাবী বলেই ফেলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব কষ্ট হচ্ছে,
কষ্টের কথা বলে ফেললাম, দেখেন কাপড় উঠায় বসে, ইয়া রাসূলুল্লাহ দেখেন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূল বলছেন, আমার ভাই ও আমার সাহাবী, তুমি যে পাথর বেঁধেছো আমারও ক্ষুধার কথা আমি কাকে বলবো বলো। আল্লাহর হাবিব নিজের আস্তিন তুলে দেখাচ্ছেন, তোমরা একটা পাথর বেঁধেছো, আমি নবী দুইটা পাথর বেঁধেছি। আল্লাহ রাসূলের কষ্ট দেখে, সাহাবীদের কষ্ট দেখে হযরত জাবির নামে একজন সাহাবী ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ছিল দূরেই, তার ঘরে অনেক দুর্ভিক্ষ, অনেক ক্ষুধা, খাবার নেই। একটা মাত্র ছাগল ছানা ছিল। আল্লাহ রাসূলকে কানে কানে এসে বললেন, জাবিরের স্ত্রী জাবিরকে বলেছিলেন, আমার স্বামী সাহাবীরা নবী সহ এত কষ্ট করছেন, পরিশ্রম করছেন, তাদের কাছে তো কোনো খাবার নেই। আমি শুনে আসলাম তাদের অনেক কষ্ট, ক্ষুধার জ্বালায় তারা অনেক কষ্ট করছেন। আমার ঘরে যে একটা ছাগল ছানা আছে, আমার সন্তানদের জন্য রেখেছিলাম, আগামী দিনের এই রিজিকের অংশটুকু আমি নবীর জন্য উৎসর্গ করতে চাই, আমি নবীকে দিতে চাই হাদিয়া হিসাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কথা শুনে খুশি হয়ে গেলেন, ছুটে গেলেন নবীর কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কানে কানে একটা কথা বলতে চাই। তবে কানে কানে বলবে কেন? আচ্ছা বলো কানে কানে। সব মানুষ শুনে গেলে তো আমার তো একটা ছোট্ট ছাগলের ছানা, আমি এখানে যে কয়েকশো সাহাবী আছে আমি সবাইকে তো খেতে দিতে পারবো না, আমি নবী যেন একটু তৃপ্তি সহকারে খেতে পারেন, এই জন্য আমার ঘরে একটা ছাগল ছানা আছে। আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা সবাই আমার কাছে আসো, জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি সংকোচ, লজ্জায় তিনি ভয় পেয়ে গেলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি তার স্ত্রীর কাছে ছুটে গেলেন, বললেন, আল্লাহর নবী তো সব সাহাবীদেরকে বলে দিয়েছেন, আমি তো কানে কানে বলেছিলাম কথাটা। জাবিরের স্ত্রী জাবিরকে বললেন, আমার প্রাণের স্বামী শুনে রাখেন, আল্লাহর নবী যদি সব সাহাবীদেরকে ঘোষণা দিয়ে থাকে, তাহলে আমার ছোট্ট ছাগল ছানাটা সব সাহাবীদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বললেন, আমার জাবির সাহাবী শোনো, তোমার স্ত্রীকে বলো উনুনের উপরে একটা হাঁড়ি নিয়ে ওই ছাগলছানা যে গোস্তটুকু হয় গোস্তটা রেখে হাঁড়িটা যেন ঢাকনা দিয়ে ঢেকে রাখে এবং তারপরে নাড়ে, ওই ঢাকনা যেন না খোলে। আল্লাহ রাসূলের কাছে যখন জাবির এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ঘরে বাসায় রান্না হয়ে গেছে, আপনি আসেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে জাবিরের ঘরে মেহমান হিসাবে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আজকে জাবির শোনো, তুমি মেহমানদারি তুমি নিজে বন্টন করতে পারবে না, আমি নবী নিজে হাতে আমার সাহাবীদেরকে আমি মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উনুনের কাছে গিয়ে বসলেন এবং ওই হাঁড়ি পাতিলের ভিতর থেকে সব সাহাবায়ে কেরামদেরকে তিনি মেহমানদারি করছেন, প্রত্যেককে খাওয়াচ্ছেন। একজন একজন করে সাহাবী আসছে, আল্লাহ রাসূল প্রত্যেককে খাবার দিচ্ছেন। খাবার খেতে খেতে সব সাহাবী পেট পুরে খেলেন, পরে তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে জাবির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাবির একটা থালা নিয়ে আসো, আমি খাবো। আল্লাহ রাসূলের কাছে এটা খাবারের থালা নিয়ে গেলেন, এটা দস্তরখান নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সেখান থেকে তৃপ্তি সহকারে খেলেন এবং জাবিরকে বললেন, হ্যাঁ জাবির, এই পাতিলের ভিতরে এবার যতটুকু আছে এতটুকু তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সন্তানদের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আমার নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছি, যে আদর্শ নিয়ে এসেছি, আমার সাহাবারা, আমার উম্মতেরা, তোমরা আমি রাসূলের সেই আদর্শকে, সেই সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি নবী যা থেকে নিষেধ করেছি তোমরা তার থেকে বিরত থাকো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ ওয়া মান আহইয়া ফি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে উম্মত আমার সুন্নতকে মুহাব্বত করে ভালোবাসে, সে যেন আমি নবীকে ভালোবাসে, আর যে আমি রাসূলকে ভালোবাসে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।